আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিসমিল্লাহ রহমান রহিম। বয়ানের নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত। প্রিয় দর্শক, আমরা আজকে আপনাদের কাছে যেই বিষয়টা আলাপ করতে চাচ্ছি সেটা হলো ভোটের মাঠে বিভিন্ন দল তো ছুটে বেড়াচ্ছে। এই ছুটে বেড়ানোর মাঝে আমরা একটা জিনিস খুব গভীরভাবে লক্ষ্য করছি। নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া, বাছাই, এই সময়ের মধ্যে বিভিন্ন হিসাব কিতাব, নীতি নৈতিকতা, নীতি আদর্শ নানান আলোচনায় আলোচিত হয়ে সম্ভাবনাময় যে সমঝোতার জোট ইসলামী দলসমূহের, সেখান থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমঝোতা ছেড়ে বেরিয়ে গিয়ে একা পথ চলা শুরু করেছে। তারা সমঝোতা ত্যাগের যে সাংবাদিক সম্মেলন করেছিল সেখানে 3টা কারণ বলেছে। তার প্রথম কারণ হলো যে এই সমঝোতার জোট করা হয়েছিল ইসলামী দলসমূহের ভোট এক বাক্সে আনার জন্য, ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়ার জন্য। এখানে যে দলগুলো ছিল সেই দলগুলোর যে কার্যপদ্ধতি বা ব্যক্তিগত পথ চলা, ব্যক্তিগত মতাদর্শ, দলীয় মতাদর্শ, এটার মধ্যে যদি পার্থক্য থাকেও ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে সবাই এক। এই কারণে ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনা, ওয়ান বক্স পলিসি, এই ধারণাকে সামনে নিয়ে এই দলসমূহকে একত্রিত করার জন্য সবচাইতে বেশি ভূমিকা যিনি রেখেছিলেন তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, সকলের কাছে পীর সাহেব চরমনাই নামে খ্যাত মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তো ওনারা জানালেন যে জামাত যেহেতু স্পষ্টভাবেই বলছে যে তারা শরিয়া আইন বাস্তবায়ন করবে না, তো জামাত যেই দলগুলোকে নিয়ে জোট করতে চাচ্ছে তাদের উদ্দেশ্য ইসলাম প্রতিষ্ঠিত করে না, ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়া না, তাই তারা আর এই জোটে থাকতে পারছেন না, তারা এই সমঝোতা ভেঙে বেরিয়ে গেলেন। আমাদের কথা হলো যে তাদের এই বেরিয়ে যাওয়া জনগণ কিভাবে গ্রহণ করলো, সুশীল সমাজ কিভাবে গ্রহণ করলো, ওলামা একরাম কিভাবে গ্রহণ করলো, তাদের যে তৃণমূল, তাদের যে নেতাকর্মী, তারাই বা কিভাবে গ্রহণ করলো। 16ই জানুয়ারি তারা এই সমঝোতা ত্যাগের ঘোষণা দেয়। আমরা যেটা বিভিন্ন সংবাদ মাধ্যম, বিকল্প মিডিয়া, এগুলোতে আমরা যে পর্যবেক্ষণ করে দেখলাম যে প্রথম কিছুদিন এটা তাদের দলেও একটি নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। তাদের তৃণমূলে অনেকে একটু হীনমন্য হয়ে গিয়েছিল যে এই সমঝোতা ছেড়ে বেরিয়ে যাওয়ার কারণে আমরা তো একা হয়ে গেলাম, আমরা জনগণের কাছে কি নিয়ে যাব, আমরা তাদেরকে কি বলবো। কিন্তু সপ্তাহ না ঘুরতেই এই যে অবস্থা, এটার মধ্যে আমরা একটা ব্যাপক পরিবর্তন দেখলাম। আমরা যদি 87 সাল থেকে ইসলামী আন্দোলন শাসনতন্ত্র আন্দোলন নামে কাজ শুরু করেছে, এই দীর্ঘ পথ চলায় আমরা দেখি প্রতিষ্ঠাকালীন সময় ছাড়া বাংলাদেশের যে গ্রহণযোগ্য উলামা ইকরাম যত ধারায় যেভাবে আছেন, যারা সকলের কাছে গ্রহণযোগ্য, তারা একযোগে ইসলামী আন্দোলনকে তথা শাসনতন্ত্র আন্দোলনকে সমর্থন করেছেন, এমন নজির আমরা দেখতে পাই না। কিন্তু এইবারকার এই সমঝোতা ত্যাগের পরে আমরা যেটা দেখতে পারলাম যে এই যে সমস্ত ওলামা একরাম ইসলামী আন্দোলনের রাজনৈতিক যে কার্যধারা এটাকে সমর্থন করতে পারেন নাই, তারা সকলেই কিন্তু একযোগে তাদের পক্ষে সমর্থন ব্যক্ত করেছেন। আমরা বিকল্প মিডিয়ায় দেখতে পেয়েছি যে হেফাজতের আমির মুহিবুল্লাহ বাবুনগরী সাহেব, যিনি বাংলাদেশে এখন সবচেয়ে বয়োজ্যেষ্ঠ আলেম এবং সকল আলেমের মুরব্বী, তিনি তো অকুণ্ঠ সমর্থন দিয়েছেন। তার ব্যাপারে আমরা বিকল্প মিডিয়ায় অনেকের পোস্ট দেখেছি এবং এর বিপরীতে কোনো প্রতিক্রিয়া দেখি নাই। তাহলে আমরা নিশ্চিত করেই বলতে পারি যে মুহিবুল্লাহ বাবুনগরী সাহেব হাত পাকার পক্ষে সমর্থন জানিয়েছেন এবং এই সমর্থন নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে। ঠিক একইভাবে আমরা বিকল্প মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে দেখতে পারলাম যে যেই হাটহাজারী মাদ্রাসা সরাসরিভাবে রাজনৈতিক বক্তব্য কখনোই দেয় না, সেই হাটহাজারী মাদ্রাসা বন্ধের সময়ে হাত পাখায় কাজ করার জন্য ছাত্রদেরকে উৎসাহিত করেছে, হাত পাখায় কাজ করার ঘোষণা দিয়েছে। একইভাবে বাইতুল মুকাররমের খতিব, বাংলাদেশের অন্যতম বুজুর্গ এবং বিশিষ্ট আলেম, এখানে আপনাদেরকে আরেকটা সুসংবাদ দেই, যার কিতাব মিশরের বই মেলায় বেস্ট সেলার, এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা মাইল ফলক। তো সেই আব্দুল মালেক সাহেব দামাত বরকাতুহুম জুমার খুতবার মধ্যে আকায়েদগত ব্যাপার আলোচনা করে পরোক্ষভাবে এই যে ইসলামী আন্দোলনের অবস্থানকে
পরিপূর্ণভাবে সমর্থন করেছেন। আমরা জানি যে এর আগেই একটি অডিও বিভিন্ন বিকল্প মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেটার মধ্যে যাত্রাবাড়ির হজরত, যাত্রাবাড়ি বড় মাদ্রাসার সম্মানিত মুহতামিম, বাংলাদেশের অন্যতম আলেম, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান সাহেব দামাত বরকাতুহুম, উনিও হাত পাকাকে সমর্থন করে সেই অডিওতে কথা বলছেন। একইভাবে আমরা খুবই জনপ্রিয় আলেম এবং খুব বুজুর্গ মুস্তাকুন নবী সাহেব দামাত বরকাতুহুম, তাকেও আমরা দেখলাম যে তার মাহফিলগুলোতে এবং তার যে মাহফিলের বয়ানগুলো বিভিন্ন বিকল্প মিডিয়ায় ছড়িয়ে যাচ্ছে, তাতে স্পষ্ট করেই এই হাত পাখার পক্ষে তার সমর্থন ব্যক্ত করছেন এবং হাত পাখার অবস্থানের পক্ষে উনি জোরালো মতামত ব্যক্ত করছেন। এবং আমি ব্যক্তিগতভাবে আরও কিছু বুজুর্গ যারা বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন পদে আছে, তাদের সাথে আমি কথা বলেছি। তারা বলেছেন যে এই অবস্থা সৃষ্টি হওয়ার জন্য বরং তারা আল্লাহর কাছে প্রার্থনা করেছেন যেন ইসলামের পক্ষে বাক্সটা সঠিক এবং ইসলামের জন্যই হয়, ইসলামের পক্ষেই হয়। তো ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ভূমিকা পালন করাতে বাংলাদেশের এই উলামায়ে কেরাম অকুণ্ঠভাবে তাদেরকে সমর্থন যোগাচ্ছেন। এটা ভোটের মাঠে এবং ইসলামী আন্দোলনের নেতাকর্মী, সমর্থক এবং ইসলামী আন্দোলনের যারা প্রার্থী, তাদের কাছে টনিকের মতো কাজ করেছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে এই সমঝোতা ত্যাগের 10 দিনের মাথায় বরং ইসলামী আন্দোলন নতুনভাবে চাঙ্গা হয়েছে এবং ইসলামী আন্দোলনের ভোটের হাওয়ায়, ভোটের পালে বিশাল হাওয়া লেগেছে। ইসলামী আন্দোলনের হাত পাখার পতাকা যেন এখন পতপত করে উঠছে। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে নিয়ে অপেক্ষায় থাকতে চাই উলামা কেরামের এই সমর্থন ইসলামী আন্দোলনকে কোন জায়গায় নেয়। আমরা আশা রাখি যে উলামা কেরামের দোয়া এবং উলামা কেরামের এই চাওয়া আগামী দিনে ইসলামী আন্দোলন বহুদূর যাবে এবং ভোটের মাঠেই প্রমাণিত হবে ইসলামী আন্দোলনের যে সিদ্ধান্ত সেটা কতটুকু গ্রহণযোগ্য। আর ভোটাররাই প্রমাণ করবেন ইসলামী আন্দোলনের এই সিদ্ধান্ত সঠিক না বেঠিক। আসুন আমরা 12 ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষায় থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।